রাধে রাধে। আমার খুব পছন্দের একটা লাইন, অ্যাকসেপ্ট এভরিথিং এক্সপেক্ট নাথিং। এটা বলাটা যতটা সহজ, মেনে চলা ততটাই কঠিন, কিন্তু ইম্পসিবল নয়। অ্যাকসেপ্ট এভরিথিং এক্সপেক্ট নাথিং, এই কথাটা শোনা মাত্রই আমাদের সবসময় সবার আগে মনে আসে যে আশেপাশের সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নেওয়ার কথা। বাট তার আগে আমাদের নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। আমাদের বেশিরভাগ মানুষ আমরা নিজেরাই নিজেকে অ্যাকসেপ্ট করি না। আমরা নিজেদের খামতিগুলো নিয়ে বেশি ভাবি বা খামতিগুলোকে নিয়ে বেশি কনসাস থাকি। আমরা আমাদের পজিটিভ জিনিসগুলোর থেকে বেশি যেটা নেই সেটার পেছনে দৌড়ই, যেটা আমাদের মধ্যে নেই, যা উইক পয়েন্ট আমাদের সেগুলোর পেছনে দৌড়ই। বাট সেটাকে অ্যাকসেপ্ট করাটা সবার আগে দরকার, সবার আগে সেটাকে অ্যাকসেপ্ট করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আশেপাশের সিচুয়েশন, যেগুলো আমাদের হাতে নেই, যা আমাদের হাতের মধ্যে নেই তা ওনার হাতে রয়েছে, আর উনি যা করবে সেটা ভালোর জন্য করবে। এটা আমি বিশ্বাস করি। সবারই পক্ষে বিশ্বাস করা, মেনে চলা একেবারেই সম্ভব নয়, আমি জানি, কিন্তু চেষ্টা করতে কোনো দোষ নেই। চেষ্টা করতেই পারি আমরা সবাই, তো চেষ্টা করা উচিত যে এই জিনিসটা মেনে চলা। তাহলে কি হবে, আমাদের নিজেদের কাজের ওপর কনফিডেন্স লেভেল প্রচন্ডভাবে বাড়বে, নিজেদের প্রত্যেকটা সিচুয়েশনের ওপর প্রচন্ড কন্ট্রোল তৈরি হবে। নেক্সট, আমরা আশেপাশের সিচুয়েশনটাকে যখন অ্যাকসেপ্ট করে নেব, তখন আশেপাশে থেকে আসা অ্যাকশনগুলোর রিয়াকশনগুলো আমাদের কন্ট্রোলে থাকবে। তখন আমরা মাথা গরম করে বা খুব ইমোশনালি উইক হয়ে সেই অ্যাকশনের রিয়াকশনটা করব না। তো সেটার জন্য একটু ওয়েট করতে হয়, একটু ভাবতে হয়, দেন রিয়াকশনটা করতে হয়। সেটাও আমাদের কন্ট্রোলে থাকবে যখন আমরা অ্যাকসেপ্ট করে নিতে শিখব। আর একটা জিনিস যেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, যেটা আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের খারাপ অভ্যাসগুলো। আমরা অনেক সিচুয়েশনে ফিল করতে পারি যে এই অভ্যাসটা আমাদের খারাপ অভ্যাস, বা এই কাজটা আমাদের খারাপ কাজ, বা যেটা আমরা ভাবছি বা যেটা আমরা করছি কিছু কিছু সিচুয়েশনে সেটা খারাপ, কিন্তু সেটা ভেবেও আমরা সেটা করি। কেন করি? কিছু মুহূর্তের আনন্দের জন্য, কিছু সিচুয়েশনের জন্য সেটা আমরা করে থাকি। সেটা ঠিক আছে, একেবারেই যেটা ভুল সেটা নয়, কিন্তু আমাদের নেগেটিভ অভ্যাসগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। আমরা যদি সেটা অ্যাকসেপ্ট না করে শুধু তাকে ত্যাগ করার চেষ্টা করি, শুধু তাকে রিজেক্ট করার চেষ্টা করি, তাহলে সেটা প্রপারলি কোনো কাজে লাগে না। কারণ সবার আগে মানতে হবে যে হ্যাঁ, এই প্রবলেমটা রয়েছে, এটাকে আমায় ছাড়তে হবে। তার জন্য আগে মানতে হবে, তার জন্য আগে অ্যাকসেপ্ট করতে হবে যে এই প্রবলেমটা রয়েছে। সেইটাকে ছাড়তে গেলে কি করতে হবে, সেটাকে মেনে নেওয়ার পরে স্টেপের দিকে এগোতে হবে। সেটা কিভাবে এগোবে? সেটা হচ্ছে আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো, আমাদের যে নেগেটিভ থটগুলো নেগেটিভ দিকে যাচ্ছে, সেটা চেষ্টা করতে হবে পজিটিভ দিকে আনার। কিন্তু তার আগে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যদি মনে করি আমি কোনো জিনিস ভুলতে চাই, সেটা কোনো জিনিস যদি আমরা যত ভুলতে চাই, তত কিন্তু সেই জিনিসটা আমাদের মনের মধ্যে চলে আসে। কারণ আমরা বারবার বলার চেষ্টা করছি, আমরা কখনোই চাইলেও পারবো না যে সেটাকে আমরা ভুলতে, যে জিনিসটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি। তো তার জন্য কি করতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, সেটা আছে, সেটা আমার নেগেটিভ দিক, সেটা আছে, সেটাকে অ্যাকসেপ্ট করো। দেন চেষ্টা করো যে সেই এনার্জিটাকে কিভাবে বাইপাস করে কোনোভাবে পজিটিভ দিকে নিয়ে যাওয়া, সেই এনার্জিটাকে কিভাবে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যেতে পারে, সেইটা চেষ্টা করতে হবে। আর দেন হচ্ছে অ্যাকসেপ্ট এভরিথিং এক্সপেক্ট নাথিং এর এক্সপেক্ট নাথিং কথাটা খুব কমন একটা কথা, কিন্তু সেটা মেনে চলাটা নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, নেক্সট টু ইম্পসিবল। কেন নেক্সট টু ইম্পসিবল? কারণ আমরা যখনই কোনো মানুষের সাথে মিশি, ইভেন আমাদের ফ্যামিলি মেম্বার, সবার কাছ থেকে আমাদের একটা এক্সপেকটেশন অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আমাদের নতুন নতুন বন্ধু যারা তৈরি হয়, তাদের কাছ থেকেও একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায় আমাদের অজান্তে। এগুলো রাখা উচিত নয়, অবশ্যই উচিত নয়, কিন্তু আমরা চেষ্টা করেও সেই এক্সপেকটেশনগুলো যখন ব্রেক হয় তখন বুঝতে পারি, ইভেন যখন আমাদের সেই এক্সপেকটেশনগুলো ব্রেক হয় তখন বুঝতে পারি যে হ্যাঁ, আমরা এই এক্সপেকটেশনটা করেছিলাম তার থেকে। তো এক্সপেকটেশন না করাটাও যেমন নেক্সট টু ইম্পসিবল, এক্সপেকটেশন ফুলফিল হওয়াটাও নেক্সট টু ইম্পসিবল। কেন? কারণ আমরা যে এক্সপেকটেশন করছি, যে এক্সপেক্টটা করছি, সেইটা অন্য মানুষটা জানবে কি করে যতক্ষণ না আমি তাকে
শেয়ার করব। তো তাকে শেয়ারটাই যতক্ষণ না করছি ততক্ষণ তাহলে সে জানতেও পারছে না যে আমি কি চাইছি তার থেকে, এক্স্যাক্টলি কি চাইছি তার থেকে। তো সেটার জন্য তাকে জানতে হবে। ইভেন সেটা মা বাবার ক্ষেত্রে, আমরা যদি আমার মায়ের কাছ থেকে কিছু এক্সপেক্ট করি, সেটা যতক্ষণ আমি তাকে শেয়ার করছি ততক্ষণ সেও আমাকে সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে না। হ্যাঁ, বলতে পারেন আমাদের এক্সপেকটেশনের থেকে বেশি আমার মা বাবা বুঝে যায় যে কি চাইছে। এটা অন্য কানেকশন, এটা বাই ডিভাইন কানেকশন, এটা আর কেউ পারবে না। কিন্তু এর পরেও অনেক সময় অনেক সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনগুলোর নিজেদের এক্সপেকটেশনটা তারা বুঝতে পারে না, তাদের বুঝিয়ে ওটা সম্ভব হয় না অনেক সিচুয়েশন। তো ওইটার জন্যই বলা হয় এক্সপেক্ট নাথিং। তো আমি যতটা পেরেছি এলাবোরেট করে বলার চেষ্টা করেছি। আর নেক্সট যদি কিছু কোশ্চেন থাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার মতো করে চেষ্টা করব অ্যান্সার করার। আর দ্বিতীয়ত হচ্ছে আমি নিজে একজন অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। আর স্টুডেন্ট বলছি কেন, সেটার অ্যান্সার যদি জানতে হয় তাহলে আমার প্রথম রিলটা দেখতে হবে, তাহলেই সেখানে অ্যান্সার পেয়ে যাবে। তো আমি নিজে একজন অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট, প্র্যাকটিস করছি এবং অনেক মানুষের হেল্প করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব। তো যদি কখনো কোনো রকম প্রয়োজন হয় তো প্লিজ কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারে, হোয়াটসঅ্যাপ করুন প্লিজ। আর আমি 100% চেষ্টা করবো হেল্প করার। থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে।